কে আপনি? পরিচয় কি? পরিচয় কি মানে? আমার বাসায় আমি পরিচয় দিয়ে ঢুকবো? আপনার বাসা মানে? তার আগে তুমি বলো, তুমি কে? আমি আমার পরিচয়টা বলে দিচ্ছি। আমি এই বাসার কাজের মেয়ে। দেখা বুঝেন না? ও আচ্ছা, কাজের মেয়ে। হ, কাজের মেয়ে। কান আপনার পরিচয় কি? আমি এই বাসার মালিক, এই বাসার একমাত্র ছেলে। মা কোথায়? তার মানে আপনিই সেই ফাজিল পোলা যে সারাদিন কাম কাজ পড়ালেখা বাদ দিয়ে টোটো করে ঘুরে বেড়ায়। এই মেয়ে, তোমার তো সাহস কম না? তুমি আমাকে ফাজিল বললে? হ কইলাম, আপনার মাই তো কয় আমার পোলা এই দুনিয়ার শ্রেষ্ঠ ফাজিল। মা বলেছে তাই না? মার তো আর কোনো কাজ নেই, সারাদিন আমার পিছনে লেগে থাকে। মা কোথায়? এই আস্তে আস্তে, আবার কি সমস্যা? জুতা নিয়ে ভিতরে ঢুকুন যাব না, বাইরে রেখে তারপরে আসেন। জুতা খুলবো মানে? সারা জীবন আমি জুতা পরেই বাসার ভিতরে ঢুকেছি। দাঁড়ান, সারা জীবন যা করছেন করছেন, এখন থেকে জুতা বক্সে রেখে তারপর ভিতরে প্রবেশ করতে হবে, বুঝছেন? তুমি কি ভুলে যাচ্ছ? তুমি আমার বাসায় কাজ করো, আমি তোমার বাসায় না। হ, কাজ করি, তাই কি হয়েছে? কাজ করতে আমার মেলা কষ্ট হয়। জুতা বাইরে রেখে তারপর ভিতরে আসেন। আমার মা যে তোমাকে কি দেখে রেখেছে। এই সরো তো। এই মা, এই, আরে জুতোটা খুলে যান না। মা, কিরে কখন এলি? এরকম একটা মেয়েকে কাজের জন্য কেন রেখেছো? তোর কি হয়েছে? ওকে আমার পছন্দ হয়নি মা। ওকে পছন্দ করেছে কি করবি? আমি কি তোর জন্য বিয়ের পাত্রে দেখেছি যে অপছন্দ হলে বাদ দিতে হবে? সবসময় যুক্তি দিও না তোমা, বাদ দিতে বলেছি বাদ দিয়ে দাও। খালাম্মা হনেন, আমি আর বেশি কিছুই কই নেই। হ্যাঁ, শুধু কইছি জুতোটা বাইরে রেখে ভিতরে আইতে। এরকম যে ঘরটা আমি পরিষ্কার করলাম, ঘরটা আবার নোংরা হয়ে যাবে না কোন তো? হ্যাঁ ঠিকই তো বলেছে। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, মাফ করে দিলাম। এই, তোমার কাছে কি মাফ চেয়েছি? মাফ তো চেয়েছি আমার মায়ের কাছে। অন্যায় তো করছেন আমার সামনে, আর ঘর তো আমিই পরিষ্কার করি, তাই না? তো মাফ করলে কেটা করবো? আমিই তো করবো। আহা টুনি, ঝগড়া করিস কেন? যা কিচেনে যা, আমি ওর জন্য খাবার রেডি করছি। অনেক ঝামেলার মধ্যে আছে, বুঝলাম। কি যে করবো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে বলো তো? আরে আমাদের বাসায় নতুন একটা কাজে হয়ে রেখেছো, রীতিমতো আমার সাথে অত্যাচার শুরু করে দিয়েছিল। বলো কি? কেমন অত্যাচার? সব বিষয়ে আদি দিচ্ছে, ঘরের বউ মনে এত টর্চার করে না। তাহলে তো অনেক ঝামেলা। আন্টি যে কেন এই মেয়েটাকে বাসায় এনেছে? খালাম্মার মন চাইছে তাই আমার রাখছে, সেই কৈফত কি আপনি দল নেবো? তোমার তো সাহস কম না? রাস্তায় দাঁড়িয়ে কার সঙ্গে কথা হচ্ছে তুমি জানো? এত কিছু আমি বুঝি না। তার আগে আপনি কন, হ্যালো, আপনি কয়দিন ধরে সম্পর্ক? এই, তুমি এখান থেকে যাও, যাও। আমি তো হ্যারে প্রশ্ন করছি, আপনি কেন কথা কইতেছেন? আমি মেয়ে কন, হ্যালো, আপনি কয়দিন ধরে সম্পর্ক? বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কোনো বাড়াবাড়ি হইতেছে না। আমার কাজ হইতেছে গিয়ে আপনার আর খালাম্মার খেয়াল রাখা, আমি এটাই করতেছি। তোমার কাজ বাসায়, বাসায় যাও না, রাস্তায় এসেছো কেন? না এলে বুঝতাম কেমনে আপনার মতো খারাপ মায়ের লাগে মিশা হয় যে খারাপ হয়ে যেতেছে, এটাই আমি রক্ষা করতেছি। আপনি দেখেছো তোমার বাসার কাজের মেয়ে কিন্তু আমাকে খারাপ বলেছে। আমার কিন্তু এই অপমান সহ্য হচ্ছে না। সহ্য হইতেছে না, তারপরে তো বিহার মতো খাড়ায় আছেন, যেতেছেন না কেন? যান। এই, বাসায় চলো, বাসায় যাওয়ার পরে তোমার সব বেয়াদব বের করতেছে। চলো। এই সরেন, এমন টানাটানি করতেছেন কেন? আমার হাতে ব্যথা লাগতেছে না? তুমি চলো তাড়াতাড়ি। নিজেরা কি মনে করেন? হ্যাঁ, তোমার কাছে আমি কয়ে দিব সব কিছু। তুমি কি বলবা? আমি তোমাকে আমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি, চলো। কিরে আমি, তুই ওর হাত ধরে টানলি কেন? গলা লাগামটা টানো মা, এই নিয়ে তো আমার জীবন পুরো অতিষ্ঠ করে দিয়েছে। কেন কি হয়েছে? আমি যেখানে যাচ্ছি সেখানে আবার পিছে পিছে যাচ্ছে। তারপর তারপর কি? কোন কোন খালাম্মারে? তারপর কি হয়েছে? কিছু না। সেটা কইবো কেমনে খালাম্মা? রাস্তার পাশে দাঁড়া দাঁড়া মায়াগুলোকে গল্প করে। কি সর্বনাশ, এসব কি শুনছে সত্যি? মা, ওটা আমার বন্ধু ছিল। মাইয়া মানুষ আমার বন্ধু হয় কেমনে খালাম্মা? কোন তো আপনি বন্ধু তো হয় পোলা মানুষ। খালাম্মা, আমার মনে হইতেছে মাইয়ার লাগে ওর কোনো সম্পর্ক আছে। একটু মাঝে মাঝে কথা বলবে না। এই তুই ওকে ঝাড়ে দিবি না, তুই যা তো ভেতরে যা, আমি ব্যাপারটা দেখছি। ঠিক আছে খালাম্মা। এই যে এমনি দাঁড়া থাকলে কিন্তু বোধ ধাক্কা মাইরা ফালা দিতে পারবেন। ফেলে দিলে দেখ। তুমি এখানে আসছো কেন? না, অনেকক্ষণ ধরে দেখলাম আপনি ছাদে একলা দাঁড়ায় আছেন, নিচে যাইতেছেন না। ভাবলাম দুঃখে কষ্টে মনে হয় আবার সুইসাইড করতে আইছেন নাকি, এগুলো একটু খোঁজ খবর নিতে এলাম। ফাইজলামি করো তুমি আমার সাথে? হায় আল্লাহ, এটি কি কর? আপনার লোক আমি ফাইজলামি করুন কেমনে? আপনি আছেন কি আমার মনিব, আপনার লোক কি আমার ফাইজলামি করা যায়? আপনি যদি আমার বস থেকে কেউ হইতেন তাহলে না একটু আপনার লোক ফাইজলামি করান যাইত। মানে আমি না একটা জিনিস বুঝি না, তুমি একটা মেয়ে মানুষ এত বকবক করো কিভাবে? এত কথা কোথা থেকে আসে? আপনি আমার দেখেই কোন আমি নাকি এত কথা কই? তাহলে তো আপনি কিছু জানেনই না। শুনেন, আমার যে বড় বোন আছে না, ওই ওই পুরাটা হই না যা, তেমন করেন কেন? আমি তো তোমাকে তোমার আঙ্কেলের বাসায় পৌঁছে দিতে পারতাম। আরে সমস্যা নেই, কাছেই তো। আর তাছাড়া আঙ্কেল একটু রাগী মানুষ, একসাথে দেখলে আবার কি না কি ভাবে। ঠিক আছে, তাহলে সাবধানে যাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাই। বাবা। ওই খান, এখানে চুপ করে খান। এখানে দাঁড়াবো মানে? কি ব্যাপার তুমি? খালাম্মা, আজকেও হে ম্যাডার লাগে আবার আইছে। কোন মেয়ে? ওই যে সেদিন যে আমার কাছে হাতে নাতে ধরা খেলো একটা মাইয়ার লাগে, ওই মাইয়া আজকেও আবার ওই মায়ের লাগে রিক্সা করে আইছে। সে কি বাবা, আমি তো নিষেধ করলাম, তারপরেও কেন মেয়েদের সাথে ঘুরে? মা, আমরা একসঙ্গে পড়ি, ও আমার ক্লাসমেট, বন্ধু হতে পারি না? তা পারে,
হ্যাঁ, একলাতে পড়লে তো বন্ধু হওয়াই যায়। আমি তো আসলাম আপনার গার্লফ্রেন্ড। চুপ, সবসময় একটু বেশি বোঝো। কাজের মেয়ে মতো থাকো। তোমাকে কি এইসব কাজ করতে বলেছে? বাসা যত কাজ আছে সেগুলো ঠিকঠাক মতো করো। আরে না, এখন রেডি হয়নি, ছাদে আছি। নিচে যেয়ে গোসল করে তারপর রেডি হবো। হ্যাঁ। আরে কি করতেছো? ভিজে গেলাম না? এটা কোন ধরনের ফাইজলামি? কাপড় নাড়তে গিয়ে আপনার গায়ে পড়ছে, আমার কি দোষ? তুমি কি একটা মুহূর্তের জন্য আমাকে শান্তিতে থাকতে দিবে না? এটা কি কোন? আপনার বাড়িতে আপনার যদি আমি ভালো থাকতে না দেই তাহলে কারে থাকতে দিব? তাহলে প্রতিটা মুহূর্তে আমার সাথে এমন কেন করতেছো? না, আপনি তো আমার লগে রাগ করে রাখছেন, এর লেগে ভাবলাম একটু রাগটা ভাঙাই। পানি দিয়ে কেউ রাগ ভাঙ যায়? হয়তো সবাই তো সরি কয়, মাপ চায়, আমি কি আলাদা কিছু করলাম? কাটা দিয়ে কাটা তোলা মতো। কাটা দিয়ে কাটা তোলা মানে? আপনি তো রাগ কইরাছিলেন, এর লেগে আরো রাগের কাজ কইরা রাগারাগি শেষ করলাম। এখন শুনেন, আপনার ফোন দিয়ে একটা ফোন দেওয়া যাবো 1 মিনিটের লেগে? না। এমন করেন কেন? 1 মিনিটই তো দেন না। ঠিক আছে, নাম্বার বলো। 0175292। শুনেন, এটা আমার নাম্বার, সেভ করে রাখেন। আর আপনার নাম্বারটাও আমি সেভ করে রাখতেছি। সে চালাক মেয়ে রে বাবা। এই তাড়াতাড়ি নাম্বারটা ডিলিট করো, বলছি। করবো না ডিলেট। তুই রান্না শিখেছিস কার কাছে রে? তোর মায়ের কাছ থেকে? ছোটকাল থেকে আমার লগে রান্না বান্না করছি, ওন থেকে শিক্ষা গেছি। তোর রান্নার হাত খুব ভালো, খুব মজা। তোকে যে বিয়ে করবে সে অনেক খুশি হবে। মা, খাওয়ার সময় একটা কথা বলতে পারো। আসছে আমার পণ্ডিত, কলেজের প্রফেসর। হ্যাঁ, মা, কোথায় তুমি? কি হয়েছে? চিলাইতেছেন কেন? খালাম্মা ফোনে কথা হয়, ডাক দিয়েন। এগুলো কি? এগুলো আমি কি দেখতেছি? দেখতেই তো পাইতেছেন, আমার কম লাগবো। এই তোমার লজ্জা করে না? সামান্য কাজের মেয়ে তুমি আমার সাথে লাইন মারার চেষ্টা করতেছো। নিজেকে কখনো আয়না দেখেছো? কেন, আমার কি মন চাইতে পারে না? তোমার মন আমি বের করতেছি, দাঁড়াও। আজ হয় তুমি এখানে থাকবে, না হয় আমি। দেখো কি করেছে তোমার আদরের কাজের মেয়ে, এগুলো কি করেছে দেখো। তুই মেয়ে, কত বড় সাহস! হ্যাঁ, এখন তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি কাপড় চোপড় নিয়ে। 10 মিনিটের মধ্যে তোর বাড়ির বাইরে দেখতে চাই। যা বলছি। আরো আদর দিয়ে মাথায় উঠাও। কিরে মা, রেডি হয়েছিস? কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ বাবা, আমার একটা ফ্রেন্ডের বার্থডেতে যেতে বলেছে, ওখানে যাচ্ছি। কোথায় হবে? ওই তো বাবা, 5 নম্বর সেক্টরের প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে। ও আচ্ছা আচ্ছা, তবে ড্রাইভারকে বলে দে। আমি অলরেডি বলে দিয়েছি বাবা, উনি নিচে দাঁড়িয়ে আছে। গুড, ভেরি গুড। বাই। শ্রাবণ এটা রাখা গেছে। চাচু, শ্রাবণী দেখতে এখন কেমন হয়েছে? মার্শাল্লাহ, সে তো অনেক সুন্দর হয়েছে দেখতে, একেবারে পরীর মতো সুন্দরী হয়েছে। ওর আব্বার সাথে আসছিল। আমার ঠিকানাটা দেন নাই? দিয়েছে তো। কেন, ও যোগাযোগ করে নাই? ও কল দেয় নাই? না তো চাচু, কলও দেয় নাই। ও তাইলে মনে হয় ঠিকানা হারায় ফেলেছে। ঠিক আছে, আমি তাহলে আচ্ছা আইসো। তার মানে তুই তোর ছোটবেলার হারানো ভালোবাসাকে আবার ফিরে পেয়েছিস? এখনো পাইনি। আরে ঠিকানা পেয়েছিস তো, এখন সরাসরি ওদের বাসায় চলে যাবে। আমার না খুব ভয় করতেছে রে। কিসের ভয়? ওই মেয়েকে তোকে মেরে হাত পা ভেঙে দেবে নাকি? না, সেরকম কিছু না। শ্রাবণী যদি আমাকে চিনতে না পারে, আমি তোর জন্য ছোটবেলা থেকে ওয়েট করতেছি। আচ্ছা, ও কি আমার জন্য ওয়েট করতেছে? ও যদি আমার জন্য ওয়েট না করে অন্য কারোর সাথে জীবন সাজিয়ে নেয়, তাহলে তো তুই প্রেমের আগে প্রেমের ছায়া খেয়ে যাবি বন্ধু। আমি না আগে ভাবতাম ওকে আমি কিভাবে খুঁজে পাবো, এখন ভাবতেছি ও যদি অন্য কারোর সাথে জীবন সাজিয়ে নেয় তখন তো এটা আমি সহ্য করতে পারবো না। এসব চিন্তা করে ডিপ্রেশনে না গিয়ে তুই সরাসরি ওদের বাসায় চলে যাস না, তাহলে তো সবকিছু যাচাই বাছাই হয়ে যায়। ঠিক আছে, আমি আজই যাবো। হ্যাঁ, শ্রাবণী নামে একটা মেয়ে থাকে, উপরে থাকে, আমাদের উপরে থাকে। কিন্তু আপনি কে? আমি তাদের পরিচিত। তাহলে আপনি ফোন দিয়ে কথা কন, নাম্বার তো নেই। আচ্ছা, তাহলে আমি ম্যাডামের লগে কথা কই। আর যদি ম্যাডামের লগে কথা বলতে না পারি, তাহলে ম্যাডামের বাবার লগে কথা বলে আপনার জানাই দিন। হ্যাঁ বললাম তো, প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে ওয়েট কর, আমি আসতেছি। হ্যাঁ, এই তো বের হচ্ছে, চলে আসবো, বেশিক্ষণ লাগবে না, ওয়েট কর না। কিন্তু আমাদের বাসায় কাজ করতো, কাজের মেয়ে টুনি। ও এখানে এত দামি গাড়িতে কোথায় যাচ্ছে? প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে যাই, সেখানে গিয়ে কথা বলবো। সবাই কোথায় আসতেছে না কেন? কতক্ষণ ওয়েট করবো এভাবে? একটু ওয়েট কর, চলে আসবে। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি রেস্টুরেন্টে কোনো স্টাফ? আমি এই রেস্টুরেন্টে কোনো স্টাফ। এমন ভাব করছো মনে হচ্ছে যে আমাকে চেনোই না। আশ্চর্য, আমি আপনাকে কেন চিনবো? তোমার নাম টুনি না? তুমি তো আমাদের বাসায় কয়েকদিন কাজের মেয়ে কাজ করেছো। বলে কি লোক, ভাই আপনার মাথা ঠিক আছে নাকি বাহির থেকে নেশা টেশা করে আসে? তুমি সত্যি করে বলো তো, তোমার নাম টুনি না? কি আশ্চর্য, আমি কেন টুনি হতে যাবো? আর আপনার কি আমাকে দেখে কোনোভাবে কাজের মেয়ের মতো মনে হচ্ছে? কোথা থেকে যে আসে এসব?
ওরা কি আমাকে বোকা বানাচ্ছে? কিন্তু সত্যি সত্যি যদি এটা টুনি না হয়, তাহলে সে আবার আমাদের বাসায় গিয়ে কাজ করলো কেন? এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান। তুমি যদি টুনি না হও, তাহলে তোমার নাম কি? আমার নাম কি সেটা আপনাকে কেন বলবো? কিছু বলছিস না কেন? ভাই আপনি জানতো আপনার এসব আবল তাবল কথা শোনার সময় নাই আমাদের। এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান। আচ্ছা, এটাই কি টুনি? নাকি টুনি আর শ্রাবণী আলাদা মানুষ? আলাদা হলেই কি ওরা যমজ বোন? কিন্তু ছোটবেলায় তো ওরা যমজ বোন ছিল না। আমার টুনির সঙ্গে দেখা করতে হবে। কে রাসেন? কে কোন? সত্যি করে বলো তো তোমার নাম কি? মানে আপনি কি এত রাইতে আমার নাম জিজ্ঞাসা করে লেগে ডাকছেন? দেখো, সত্যি করে বলো তোমার নাম কি? আসলে তুমি কে? কেন আমি টুনি? জানেন না? তুমি যদি টুনি হও, আমি ঠিকানায় না আবার সেই ঠিকানায় গেলাম, তাহলে তোমার মতো একজনকে কেন দেখলাম বড় বড় গাড়িতে চড়তেছে? তা আমি কে জানি? আপনি হয়তো আমার অনেক মিস করতেছিলেন, এই জন্য অন্য মায়ের চেহারায় আমার দেখতে পাচ্ছিলেন। তুমি আবার আগের মতো আমার সাথে ফাইজলামি করতেছো। চলো আমার সাথে। কই যাবো? ওই বাসায় চলো, ওই বাসায় গিয়ে সবকিছু ক্লিয়ার হবে। আসো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওকে ম্যাডাম বললেন কেন? সত্যি করে বলেন তো ওকে। হয়েছে কি, এই যে ম্যাডামের মতো একটা ম্যাডাম আমাকে উপরে থাকে আর কি, অনেক বন্ধু বইলা পেয়েছে। আবার ওনার মতো একটা ম্যাডাম আছে তাই বলেন? আচ্ছা বাদ দেন না, চলেন আমরা ভিতরে যাই। আচ্ছা, শ্রাবণীদের বাসায় কয়তলায়? ওই যাবে 3 তলায় স্যার। এবার চলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আবির, তুমি? আসো বাবা, আসো আসো। অনেক বছর পর হঠাৎ করে তোমার সাথে এইভাবে দেখা হয়ে যাবে বুঝতে পারিনি। আমারও ভালো লাগছে। আচ্ছা আঙ্কেল, বলেন তো আপনার মেয়ে শ্রাবণী কোথায়? ওই তো আমার মেয়ে শ্রাবণী। আঙ্কেল, আমি তো কি চিনি, ওর নাম টুনি। ওই শ্রাবণী, ওই টুনি। মানে? মানে হচ্ছে আমিই টুনি, আবার আমিই শ্রাবণী। আমি ছদ্মবেশে টুনি খেয়েছে তোমাদের বাসায় গিয়েছি। সবকিছু বাবার আর আমার প্ল্যানিং ছিল, তাই না বাবা? এবার আমি সবকিছু বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমার বসো। শ্রাবণী, ওকে একটু রাস্তা দে, আমি একটু যাচ্ছি। আচ্ছা। ঘুরিয়ে পেঁচিয়ে কাজ না করলে ভালো লাগে না, তাই না? না আসলে দেখলাম আমার মানুষটা কি এখনো আমার আছে, নাকি নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে গেছে। আমি কিন্তু এখনো তাকে খুঁজে বেড়াই। যখন বাবার কাছে শুনলাম তুমি আমাকে খোঁজার জন্য আবার সে কলোনিতে গিয়েছো, তখন আমি বুঝতে পারলাম তুমি আসলেই আমার আছো। আর তুমি? তুমি কি তার নেই? না থাকলে কি আর এত কিছু করে যাচাই বাছাই করতাম নাকি? ভালোবাসো? জানি না। এই আস্তে, কাটা যেন না ফুটে যায়। আরে না, ফুলে তো কাটা নেই। ফুলে আবার কাটা থাকে নাকি? ফুলে কাঁটা থাকে নাকি তো তুমি জানো না? মনে নেই ছোটবেলায় একবার তোমার কাঁটা ফুটে গিয়েছিল ফুল ধরতে গিয়ে? তারপর অনেক রক্ত বের হয়েছিল, তুমি অনেক কান্না করেছিলে, আমার চেয়ে বেশি তুমি অনেক কষ্ট পেয়েছিলে। এটা দেখে তো বাবা মা খুব অবাক হয়ে গেছিল। কিরে আবির, এতদিন তো বলতে কাজের মেয়ে, আজকে দেখি দুজন সাজগোজ করে আবার মাথায় ফুল। তোকে বলছিলাম না আমার ছোটবেলার ক্রাশকে আমি খুঁজে পেয়েছি। হ্যাঁ, ওই আমার ছোটবেলার ক্রাশ। ব্যাপারটা বুঝলাম না। ও আচ্ছা, এই ব্যাপার। ভাবির মাথায় তো তাহলে অনেক বুদ্ধি আছে, তাহলে একটা কাজের মেয়ের এত দিমাগ থাকে নাকি?